দি ভয়েস সিজন 5 এপিসোড 4 হালকা কিছু স্পয়লার থাকতে পারে, সো স্পয়লার নিয়ে যাদের নাক ছিটকানো আছে প্লিজ অ্যাভয়েড দিস ভিডিও। এপিসোড 3 এর শেষে হোমল্যান্ডারের সাথে তার ছেলে রায়ানের একটা ব্যাটেল দেখানো হয়, যেখানে রায়ান খুব গুরুতর আহত হলে বুচার তাকে নিয়ে আসে। এই এপিসোডে আমরা প্রথমবার স্টারলাইটের বাবাকে দেখতে পাই। তার বাবা আরেকটা বিয়ে করেছে এবং স্টারলাইটের একটা সৎ ভাইও আছে। এরপরেই আমরা দেখি দি ভয়েস টিম V1 খুঁজতে বের হয়েছে, একই সাথে একই উদ্দেশ্যে বের হয়েছে হোমল্যান্ডার এবং সোলজার বয়। তারা একই সাথে ফোর্ট হারমোনিতে যায়। ফোর্ট হারমোনি হলো ভোটের সর্বপ্রথম রিসার্চিং সেন্টার, যেখানে ভোটের প্রথমের সব সুপার পাওয়ারফুল সুপার হিরোটা তৈরি হয়েছিল। ও হাইলি চান্স আছে ফোর্ট হারমোনি মেডিকেল ডিপার্টমেন্টে V1 পাওয়া যাওয়ার। তবে আজব ব্যাপার ঘটে তখন ফোর্ট হারমোনির ভেতরে প্রবেশ করার সাথে সাথে সবার আচরণ অস্বাভাবিকভাবেই পরিবর্তিত হয়ে যায়। একে অপরকে মারতে আসে, যেন হুট করেই একে অপরের মারাত্মক শত্রু হয়ে গেছে। এর প্রভাব পড়েনি শুধুমাত্র ফ্রেঞ্চিয়ের উপর। সে এর কারণ খুঁজতে গেলে এমন একটি স্যুপকে খুঁজে পায় যে কিনা দেয়ালের সাথে 100 বছরেরও বেশি সময় ধরে আটকে আছে এবং যার সুপার পাওয়ার হলো সে এনজাইম মিউটেশনের মাধ্যমে তার পরিবেশের মধ্যে অ্যাঙ্গার ছড়িয়ে দেয়। অন্যদিকে সোলজার বয় সেই অ্যাঙ্গারে এফেক্টেড হয়ে হোমল্যান্ডারকে এমন একটি কক্ষে আটকে রাখে, যে কক্ষে আগের যুগে স্যুপদেরকে আটকে রেখে টর্চার করা হতো। এই এপিসোডে ক্লিয়ার হয়ে যায় যে দি ভয়েস হ্যাজ নো লিমিট। এপিসোডে দেখানো হয় হোমল্যান্ডার খ্রিস্টান ধর্মের উপরে গিয়ে নিজের একটি ধর্ম সৃষ্টি করে, যেখানে গড হলো হোমল্যান্ডার নিজে। সে নিজেকে জেসাস থেকে বড় গড দাবি করে এবং তার নিজের একটি চার্চ প্রতিষ্ঠা করে, যেটির নাম দেয় ডেমোক্রেটিক চার্চ, এবং যেখানে শুধু হোমল্যান্ডারেরই উপাসনা হবে। এই এপিসোডে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ফুল অফ মাসালা, যেখানে ছিল না বোরিং হওয়ার মতো কোনো সিন। এখন পর্যন্ত দি ভয়েসে আমার দেখা সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল এপিসোড ছিল এটি। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।